সত্যি সত্যিই থাকে, সত্যি কিছু করে আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা সেরকম সুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। মায়ের নামে কেউ নোংরা ভিডিও করতে এলে, মায়ের মন্দিরে গিয়ে উসে উৎপাত করতে এলে, মায়ের ভক্তরা মিলে তার কি অবস্থা করবো তার কোনো ধারণা নেই। জুতো, হাতা, খুন্তি, মায়ের তরোয়াল, মায়ের ত্রিশূল যা পাবো তাই কিন্তু গেঁথে দেবো। যারা গরিব মানুষ তাদেরও মা আমার বলেছে নাকি বড়লোকের মা, তাহলে গরিবের মা, মারা কি গরিবের মা? তাহলে এই হচ্ছে কিন্তু মায়ের বাড়ি। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসবে তোমরা এখানে। এবারে এখন দেখাবো তোমাদেরকে মায়ের দর্শন, তোমাদেরকে এবার করানো যাক। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকটা বড় স্পেসিয়াস জায়গা। সমস্ত ভক্তরা এসে সুন্দরভাবে বসে মায়ের দর্শন করতে পারবে। আর এখানে কিন্তু নতুন একটি মূর্তি স্থাপন করা হয়েছে, নৃসিংহদেবের মূর্তি। আর ঠিক তার অপোজিট সাইডেই রয়েছে মহাদেবের মূর্তি। চলো এবার তোমাদেরকে দর্শন করানো যাক মা শ্যামসুন্দরীর। এই যে হচ্ছে মা শ্যামসুন্দরী। ভিতরে দেখতে পাচ্ছ বহু কিন্তু ভক্তদের সমাগম হয়েছে আজ হচ্ছে ওপেনিং ডেটের সেকেন্ড দিন। আজ হচ্ছে 16ই মার্চ, রবিবার। দেখতে পাচ্ছ বহু লোক কিন্তু এখানে বসে আছেন। আর এখন কিন্তু চলে এসছে মায়ের ভোগ, আর এখন কিন্তু শুরু হবে ভোগ আরতি। রাধাকে নিয়ে নেব, মানে যখন মুসলমানরা নিয়ে নিয়েছিল, তারপর নৃসিংহদেব এসেছিল। তো মায়েরও যখন এই ঘটনা, তার কিছুদিন পরে নৃসিংহ হঠাৎ মানে এমনভাবে ব্যস্ত হলো যে নৃসিংহদেব চলে আসে। এখানে কি ওখানকার মতনই সবকিছু? হ্যাঁ, ওখানকার মতনই সবকিছু অবশ্যই আসবে। মা যে জীবন, তো এর থেকে বড় প্রমাণ আর কিছুই না। মা নিজের ব্যবস্থা নিজে করেছেন ভক্তদের জন্য, অবশ্যই আসবে। সমস্ত ভক্তদেরকে কি বলতে চাইছো? সমস্ত ভক্তদেরকে একটাই কথা বলতে চাইবো, অনেক ভক্তরা 3 মাস মাকে দেখতে পারেনি, তো অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে দেখিয়ে যাবেন। মায়ের যে মুখ এত হাসি, এই হাসিটার কারণই হলো ভক্তরা, ভক্তদেরকেই মা দেখে হাসি, তো অবশ্যই মায়ের কাছে আসবেন। জয় মা সরস্বতী। থ্যাংক ইউ। যারা গরিব মানুষ তাদেরও মা আমার বলেছে নাকি বড়লোকের মা, তাহলে গরিবের মা, মারা কি গরিবের মা? তাহলে বড় লোকদের কাছ থেকে টাকা নিচ্ছে কেন? টাকা কারোর কাছ থেকে নেওয়া হয় না, আমাদের কিছুই নয়। আমরা কে? সবই তো মায়ের। যেটুকু চাইনি 1 টাকা দিই আর 1000 টাকা দিই, মায়েরই জিনিস মাকে কিছু নিয়ে এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, মায়েরই সব। মা যদি জীবন করে জানবো পুণ্য করেছিলাম হয়তো, কিন্তু সেরকম কি পুণ্যবান নয়। পুণ্যবান যদি প্রথম থেকে মা ছেড়ে চলে আসতো না, মাকে ধরে ফেলতাম না। মা আমি চলে আসবো না, তুমি তোমার চরণ ধরে আমি ওই বাড়িতে তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু ওখানে সেরকম সিচুয়েশন ছিল না, কারণ সবই তো তোমরা তুমি মা জানো। ভালো থেকো। রাজরাজেশ্বরীকে এখানেই মানায়, ওই রকম জায়গায় মানায় না। মায়ের নামে
কেউ নোংরা ভিডিও করতে এলে, মায়ের মন্দিরে গিয়ে উসে উৎপাত করতে এলে, মায়ের ভক্তরা মিলে তার কি অবস্থা করবো তার কোনো ধারণা নেই। জুতো, হাতা, খুন্তি, মায়ের তরোয়াল, মায়ের ত্রিশূল যা পাবো তাই কিন্তু গেঁথে দেবো। তাই নিজেরা যা নোংরামি করবেন নিজেদের দায়িত্বে করবেন, তারপর যদি প্রাণ যায় কারণ আমি কিন্তু দোষ দিতে পারবেন না। জয় মা শ্যামসুন্দরী। আমার সবার কাছে একটাই প্রশ্ন, সবসময় সব চ্যানেলে আমি একটা কথাই বলছি যে দোষ হতেই পারে, কিছু ভুল হতেই পারে। 5 জানুয়ারি 2025 সালে 5 জানুয়ারি আগে পর্যন্ত একটা আমাদেরকে নিয়ে খারাপ ভিডিও বেরোলো না কেন? 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাতে কারো চোখে পড়লো না? এত ভিডিও হচ্ছে, নিজের অভিজ্ঞতা বলছে, মা এখানে আছে, তো ভক্তরা বলছে। তো আমার একটাই কথা আছে, যদি আমরা কোনো দোষ করে, সবাই তো বলবে এই জিনিসটা ভুল হচ্ছে, মানে পুজোটা কারো কিছু কারণ, সবাই আনন্দ, সবাই বলছে মা এখানে জীবন্ত, আমার এই পুণ্য হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস জানবেন, সত্যিই থাকে, সত্যি কিছু করে আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা শ্যামসুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। তাই তোমরা এটা জানবে, তোমার মেয়ে যাই বলো সে ভালো আছে, তোমাদের অপেক্ষায় সে বসে আছে। তাই সবাই আসো তাকে দেখতে, সে তোমাদের জন্য হাসি মুখে বসে আছে, তখন তারা আসবে। আমি সবসময় একটা কথা বলতাম প্রত্যেকটা দিন মাইকে, যে মায়ের জানো চাল কলার থেকে প্রিয় জিনিস আছে, কি জিনিস জানো? মায়ের সন্তান। যেমন নিজের জন্মরাত্রি মা নিজের সন্তানকে না দেখে কষ্ট পায়, তেমন তোমাদেরকে না দেখতে পেয়ে মা সে অবস্থায় আছে। তাই সবাই আসো মায়ের কাছে, এইটুকুই বলার আছে আমার। আর আমি একটাতে বলতে পারি, সবাই জিজ্ঞেস করুন ভক্তদের কাছে, ভক্তরাই বলতে পারবে তাদের অভিজ্ঞতা। আমার কথা প্রত্যেকদিন শুনেছেন, এখন শুনুন ওদের কাছে। জয় মা শ্যামসুন্দরী। আমি এখানে আজকে থেকে আসি না, অনেক দিন ধরে আসি, বহুকাল ধরে আসি আর কি। ইনফ্যাক্ট মা যখন মানিকতলায় অধিষ্ঠিত ছিলেন তখনই যেতাম। হ্যাঁ, ওখানে হয়তো একটু জায়গাটার প্রবলেম ছিল, ছোট ছিল, যাই হোক আর কি। কিন্তু আমরা ভীষণ খুশি যে মা নতুন জায়গায় নতুন এসছে। এবং একটা খুব অদ্ভুত জিনিস, মাকে যখন ওখান থেকে যখন মন্দিরটা বন্ধ করলো বা কিছু করলো, অনেক কিছুই আমরা শুনলাম, দেখলাম, হোয়াটএভার। বাট আমি এখানে এসে চমকালাম, কেননা 3 মাস আগে আমি এইটা দেখেছিলাম। কারণ আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে সিংহ থাকবে। কি করে জানতাম জানি না, এটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি অবশ্যই কালী পুজো করি, আমি মায়ের প্রচণ্ড ভক্ত, মানে মাকে আমি শুরু আর শেষ পুরো মানি। এরা জানে, মানে এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের ব্যবহারও খুবই ভালো। হ্যাঁ, আমরা তো অনেক দিন ধরে দেখছি, অনেক দিন ধরে এখানে আসছি। তো আমি সত্যি করে ঢুকে এখানে, মানে আমি যখন খবরটা পেলাম এত খুশি হয়েছি যে মায়ের নতুন মন্দির খুলেছে, তাই জন্য ঝোনা মাত্র ছুটে এলাম আজকে। আর মাকে বলে যেতে চাই যেন এখানে আবার আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা রুটেছে আর কি, যে গুজবটা ছড়িয়েছে যে এনারা নাকি মন্দির কর্তৃপক্ষ থেকে আপনাদের মানে সাধারণ ভক্তদের কাছে দিয়ে না, অনেক কিছু চাওয়া হতো। আমরা না চাওয়া বলতে, আমি তো এখানে মাকে চালকলা দিয়ে চিরকাল পুজো দিয়েছি, আর চাওয়ার বেসিসে কোনোদিন মাকে কিছু দিইনি। মানত করেছি, মায়ের কাছে অনেক কিছু পেয়েছি, ঠিক আছে। মায়ের কাছে এসেছি, মায়ের কাছে ভক্তি শ্রদ্ধার জন্য আসি। কেউ জোর করে চেয়েছে, দিয়েছে, দিতে হবে এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই, ঠিক আছে। আমরা বহুদিন ধরে এখানে যুক্ত, খুব খুশি হলাম এতদিন পর দেখে সবাইকে। আর তার থেকেও বেশি খুশি হলাম মাকে দেখতে পেয়ে, বলে বোঝাতে পারবো না। কালকে আপনি একটা স্বপ্ন দেখেছিলেন, কালকে না 3 মাস আগে। 3 মাস আগে একটা স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা আজকে আপনি এখানে এসে দেখছেন সত্যি। হ্যাঁ, আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে একটা সিংহ তার থাকবে, মানে কিন্তু এই মূর্তিটা তো আগে ছিল না। না, ঠিক এই না? মূর্তিটা ওখানে সুকিয়া স্ট্রিটে ছিল না। না, এখানে নতুন আমি রিলটা দেখেই চমকালাম। যখন তোমাদের কালকে একটা কোনো রিল আমার কাছে এলো, তখনই আমি তার আমি জানতাম না যে মন্দিরটা হয়েছে বা এবার পূর্ণিমা অধিষ্ঠিত হয়েছে। সাথে সাথে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আজকে আমি যাবই, ঠিক আছে। রবিবার ছুটি, এর মধ্যে নাহলে হয়তো আমার যাওয়া আসা হবে না, এখন একটু দূরে হয়ে গেছে। আগে ওটা আমার একদম বাপের বাড়ির কাছে ছিল বলে যাওয়া বেশি হতো বলে। তার মানে মা সব আপনাকে স্বপ্ন দেখেছে যে মা 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 বলে, ওই যে বললাম, মা আমার শুরু এবং মা আমার শেষ। যে বলে মা নেই তাকে আমি কিছু বলতে পারবো না। শুধু এটুকু বলি যে কারোর যদি আধ্যাত্মিক জগৎ সম্পর্কে চেতনা না থাকে তাহলে মন্তব্য না করাই ভালো। এনার্জি এত সোজা জিনিস না বোঝার জন্য। ধন্যবাদ। আর এখন কিন্তু মায়ের ভোগ আরতি করা হবে, দেখতে পাচ্ছ ভোগ কিন্তু চলে এসছে এখানে।
की जय, बाबा जगन्नाथ की जय, मां जय, जय भवानी जय भवानी। सुभद्राय जगन्नाथाय ते नमः। পুজো করা যাচ্ছে। মাসন সুন্দরীর আনন্দ কথা ওম নমঃ শিবায়, ওম ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। তো ভোগ দেওয়া কিন্তু হয়ে গেছে শুরু। এখানে দেখতে হচ্ছে লাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর টাইমিং কিন্তু একটু যেহেতু নতুন খুলেছে, প্রথম কিন্তু একটু টাইমিংয়ে প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। তো এখন বাজে কিন্তু 2:22। তো ভোগের লাইন দেখতে পাচ্ছ, ভোগ কিনে দেওয়া শুরু হয়ে গেছে। আর একবার ভোগ দেওয়া শুরু হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, এটা হয়তো তোমরা সবাই জানো। তো চলো ভোগটা নিয়ে নিই। এখানে কিন্তু দেওয়া হচ্ছে প্লেট, দেখতেই পাচ্ছ। তো প্লেটটা নিয়ে নিই। তো চলো ভোগটা নিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে আছে ভাত, ডাল, তরকারি, ফল এবং আছে কিন্তু পায়েস, যেটা কিন্তু ওখানেও দেওয়া হতো। তো চলো ভোগটা নিয়ে নেওয়া যাক। অল্প যার যত লাগে ভাত দিও। যা লাগবে বলবেন, যতটা অন্ন লাগবে বলবেন। যতটা লাগবে নেবেন, কিন্তু নষ্ট কেউ করবেন না। আপনারা খেয়ে নিন। চলো ভোগ নেওয়া হয়ে গেল, এবার হচ্ছে খাওয়ার পালা। তো হচ্ছে অসংখ্য ভক্তরা কিন্তু আজকে এসছে, কিন্তু ভোগ খাওয়া চলছে। আপনারাও কি ভোগ খাচ্ছেন? কেমন লাগলো এখানে এসে? তো নিয়ে নিয়েছি কিন্তু ভোগ, মায়ের শ্যামসুন্দরী মায়ের ভোগ। অনেক দিন পর কিন্তু শ্যামসুন্দরী মায়ের ভোগ পেলাম। তো চলো এটাকে কমপ্লিট করা যাক। দেখালাম মা শ্যামসুন্দরীর নতুন বাড়ি এবং কীরকম কী টাইমিং আছে, এবং মা শ্যামসুন্দরীকে এতদিন পর তোমরা দেখতে পেলে সমস্ত কিন্তু তোমাদেরকে দেখালাম এবং জানালাম। ওখানে যে নিয়মে পুজো হতো সমস্ত কিন্তু সেম নিয়ম কিন্তু এখানেও পালিত হচ্ছে। তো তোমরা সবাই আসো, আমি চাই সবাই আসো, মা কিন্তু তোমাদের অপেক্ষায় বসে আছেন। চলো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে টাটা।